গুড মর্নিং বন্ধুরা, দেখো দুজনে 2 গ্লাস লিকার নিয়ে বসেছি এই সুন্দর ওয়েদারে। বাইরেটা দেখো কন্টিনিউ বৃষ্টি পড়ছে, মানে জাস্ট সুন্দর লাগছে। তো তেনারা ঘুমাচ্ছেন তিনজনে, আরেকজন একটুখানি উঠে ওখান থেকে দেখতে পাচ্ছ উকি মারছে, দেখো উকি মারছে। হ্যালো গাইস বলে দাও। ওই যে দেখলে উকি মারছে। এই যে মেয়ে ঘুমাচ্ছে, ছেলে এটাও ঘুমাচ্ছে। আমি আর প্রসেনজিৎ উঠেছি। আমরা দুজন এখন চা খাবো। দাঁড়াও, আমরা দুজনে একটু চাটা খাই, লিকার চা আর একটু খাই। নিচে পরে নামবো, কীভাবে যাবো আজকে এটাই বুঝতে পারছি না। কি ভালো লাগছে না বাইরেটা, খুব সুন্দর। আমরা জানলাটা খুলে দিলাম, খুলে দিয়ে এবার আমি শুধু ভাবছি কি করে আমি বাঘ মামাকে দেখবো, কীভাবে বাঘ মামাকে দেখবো। আর বাঘ মামাকে দেখলে আমার কি অবস্থা আমি সেটাও ভাবছি। এখন ঘুমাচ্ছি, কোনো কাজকর্ম নেই, একটু লিকার খাবো, একটু মানে রেস্ট নেব। আসলে গ্রিন টিটা না আমার হ্যাবিট একদম, মানে খেতেই হবে এরকম ব্যাপার। তাই জন্য নিয়ে এসছি, নিয়ে এসে এখানে কেটলি নিয়ে এসছি, ইলেকট্রিক কেটলি। তারপর তোমাদের দেখাই, এই ইলেকট্রিক কেটলিটা নিয়ে এসছি। এটা সব ট্যুরে আমি নিয়ে যাই, কারণ সব জায়গায় তো আমাকে ওই দেবে না, গ্রিন টি দেবে না। তো সেই ক্ষেত্রে কী করি, গিয়ে আমরা বানিয়ে নিই, বুঝলে, বানিয়ে নিই। ইলেকট্রিক কেটলটা মানে ক্যারি করা খুব ভালো, আমার তো মনে হয় খুবই ভালো। তোমরাও করতে পারো, খুব মজা লাগছে। একটু সকালবেলা উঠে মানে এই 1 গ্লাস, তোমরা তো জানো 1 গ্লাস আমার বড় কাপের আমি রোজ খাই। তো সেটা থেকে হলে হবে না। এরা খুব ঘুমাচ্ছে, খুব। আমরা দুজন উঠে একটু খাচ্ছি। তুমি বলো তোমার কেমন লাগছে? এবার যদি আজ বাঘ বেরোয় বৃষ্টির মধ্যে, তুমি কি করবে? হ্যাঁ, বাঘ বেরালে কি করবে? আমাকে ভেঙিয়েছে, আমি বাঘ বেরালে কেমন করব বলো? বাঘ বেরাবে না? আচ্ছা, বাঘ বেরাবে না বলছে আমাকে। যা আছে আছে, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, বলো। ময়ূরটা পেলে তাও ভালো। দেখা যাক কিভাবে। ওই যে ছোটটা উঠে গেছে, দেখো, ওই দেখো। হ্যালো গাইস করছো ওখান থেকে।